আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আজকে হচ্ছে আপনাদের কালার নিয়ে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই আমার ইউটিউব ভিডিও নিচে কমেন্ট করেছেন, ভাইয়া কালার গ্রেডিং নিয়ে কিছু কথা বলেন, অনেকেরই ডিজাইনের নাকি কালার সমস্যা। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে বলবো, আমার এই ভিডিওটি যদি ফলো করেন একটু হলেও আপনারা উপকৃত হবেন, একটু হলেও আপনাদের কালার সমস্যাগুলা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো আমরা যখন ডিজাইন করি, যখন আমরা ক্লায়েন্টের কাজ করি অথবা নিজেদের জন্য ডিজাইন করি, তখন কিন্তু আমাদের চিন্তা করতে হয় ডিজাইনটা কি আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, নাকি এই ডিজাইনটা আমরা প্রিন্টিং প্রেসে দেব। ক্লায়েন্ট যখন আমাকে অর্ডার করে তখন কিন্তু ক্লায়েন্ট ডিটেলসে বলে দেয়। ক্লায়েন্ট যখন একটা ডিজাইনের জন্য দেয়, তিনি কিন্তু আগেই বলে দেয় যে এই ফ্লায়ার ডিজাইনটা কিন্তু আমি প্রিন্ট করব, অথবা আরেকটা বার্থডে কার্ড অথবা যেই কোনো ডিজাইন যদি ক্লায়েন্ট দেয়, দেওয়ার পরে বলে যে আমি কিন্তু এই ডিজাইনটা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করব, পোস্ট করার জন্য, বুস্ট করার জন্য, বা ফেসবুক পেজটাকে প্রমোট করার জন্য, বা বিভিন্ন প্রোডাক্টকে প্রমোট করার জন্য বিভিন্ন ডিজাইন। তার মানে আমাদের মাথায় রাখতে হবে আমরা কোন ধরনের ডিজাইন করব। যদি আমরা প্রিন্ট রিলেটেড কাজ করি তাহলে অবশ্যই আমাদের প্রিন্ট মোড সিলেক্ট করতে হবে, এবং আমরা যদি সোশ্যাল মিডিয়ার প্রমোশনের জন্য কাজ করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের আরজিবি মোড সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদের দুইভাবেই কালার আইডিয়া দেখাচ্ছি। ধরুন একটা ক্লায়েন্ট আমাকে একটা প্রিন্টের জন্য ডিজাইন করতে দিয়েছে, তো আমি ফাইল থেকে নিউতে গেলাম এবং এখান থেকে আমরা প্রোফাইল থেকে প্রিন্ট মোডটাকে সিলেক্ট করে যে কোনো সাইজে একটা পেজ এখানে ক্রিয়েট করলাম। এখন আরেকটা ক্লায়েন্ট আমাকে সোশ্যাল মিডিয়ার জন্য দিল, সেই কারণে আমি ফাইল থেকে নিউতে গেলাম এবং এইখান থেকে আমরা ওয়েব সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এইখানে আমাদের দুই ধরনের পেজ রয়েছে, আমরা উপরে দেখতে পাচ্ছি আরজিবি এবং এইখানে এই পেজটাতে দেখতে পাচ্ছি সিএমওয়াই কে, কারণ হচ্ছে দুই রিলেটেড কাজ। এখন আমি এখানে একটা শেপ বিল্ডার নিচ্ছি এবং স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি। সেম একইভাবে এখানে একটা শেপ বিল্ডার নিচ্ছি, স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি এবং এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে এখানে প্রথমে আমরা রেড কালারটা সিলেক্ট করে দিলাম। দেন সিএমওয়াই কে যে কালার মোডটা নিয়েছি সেখানেও আমরা একটা রেড কালার সিলেক্ট করে দিলাম। এখন বিষয় হচ্ছে আমরা যখন প্রিন্টের জন্য কাজ করব তখন এই যে কালার বক্সটা আছে এখানে একরকম কালার দেখব, আবার যখন আমরা সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করব তখন এইখানে আমরা অন্যরকম কালার বক্স দেখতে পারবো। মানে কালার বক্স একই, শুধু কালার গুলো এখানে চেঞ্জ থাকবে। আমি যদি এখান থেকে আরজিবি সাইন কালারটা সিলেক্ট করি এবং প্রিন্ট মোডে এসে এইখানে সাইন কালারটা দেই, দুইটা কিন্তু ডিফারেন্স কালার আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে এটা হচ্ছে প্রিন্ট মোড। প্রিন্ট মোড কিন্তু মূলত হয় চারটা কালারের কম্বিনেশনে, চারটা কালারের কম্বিনেশনে কিন্তু প্রিন্ট মোডটা হয়। সিএমওয়াই কে সিএমওয়াই কে আমরা এখানে লিখে দিলাম সি, তারপরে এখানে লিখে দিলাম এম এবং এখানে লিখে দিলাম ওয়াই এবং এখানে লিখে দিলাম কে। সিতে মানে হচ্ছে সাইন কালার, এম এ মানে হচ্ছে ম্যাজেন্টা কালার, ওয়াই মানে হচ্ছে ইয়েলো কালার এবং কে মানে হচ্ছে ব্ল্যাক কালার। এই চারটা কালারের কম্বিনেশনে কিন্তু আমাদের প্রিন্ট মোডটা কিন্তু চারটা কালারের কম্বিনেশনে হয়, প্রিন্টটা হয়। তো সিতে সাইন কালার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে এই যে এখানে সিএমওয়াই কে সাইন ক্লিক করে দিলাম এবং এম এর ঘরে যেটা ম্যাজেন্টা, আমরা এইখান থেকে সিএমওয়াই কে ম্যাজেন্টা কালারটা সিলেক্ট করে দিলাম এবং ওয়াইতে হচ্ছে ইয়েলো, আমরা এখান থেকে সিএমওয়াই কে ইয়েলো কালারটা আমরা দিয়ে দিলাম এবং কে বাটনে অবশ্যই আমরা ব্ল্যাক কালারটা দিব। এখন আপনাদের কালার নিয়ে কিছু আইডিয়া দিব। এই ঘরটাকে আমি শিফট অল্টার দিয়ে কপি করলাম। আমাদের এখানে আইডিয়া করতে হবে, চারটা বক্স রয়েছে, ঠিক আছে? আমরা এখানে চারটা বক্স দেখতে পাচ্ছি। তো নিচের যেই সিএমওয়াই কে সি এর নিচে যে বক্সটা রেক্ট্যাঙ্গেলটা, এটা কি কালার? এটা কিন্তু হচ্ছে একটা লাইট কালার। আপনাদের অনুভব করতে হবে, আইডিয়া করতে হবে এটা কিন্তু হচ্ছে একটা লাইট কালার। সব সময় খেয়াল রাখবেন লাইটের সাথে ডিপ, ডিপের সাথে লাইট। আমরা যখন ক্লাস 3-4 বিপরীত শব্দ পড়েছিলাম, ঠিক তেমনি ভাবে কিন্তু এখানে লাইট ডিপের একটা বিপরীত শব্দ। আপনার ব্যাকগ্রাউন্ডে যদি লাইট কালারের কোনো কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার লেখা কি করতে হবে? অবশ্যই ডিপ কালারের ব্যবহার করতে হবে।
প্রথমে আপনাকে বুঝতে হবে লাইট কালার কোনটা এবং ডিপ কালার কোনটা। আমি এখানে কিছু রেক্টেঙ্গেল নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, নিচে আরো কপি করলাম। ধরুন এটা হচ্ছে একটা লাইট কালার, এবং এইখান থেকে এই যে CMY কে এটা কিন্তু হচ্ছে ডিপ কালার, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং এইখান থেকে একটা গ্রিন কালার নিলাম, লাইট কালার, এটা হচ্ছে গ্রিন কিন্তু লাইট, গ্রিনের ভিতর কিন্তু আরেকটা গ্রিন রয়েছে সেটা হচ্ছে ডিপ। আমাদের কিন্তু এই কালার কম্বিনেশন গুলা বুঝতে হবে, আমরা এখানে কোন কালারটা ব্যবহার করছি। এটা হচ্ছে লাইট কালার, এবং এইখান থেকে আমরা যদি আরেকটা কালার দেই এটা হচ্ছে ডিপ কালার। তার মানে আমাদের কালার কম্বিনেশন গুলা মাথায় স্কেচ করতে হবে, বুঝতে হবে যে আমি কোন কালারের উপর কোন কালারটা ব্যবহার করব। তার মানে আমরা ব্যাকগ্রাউন্ডে যদি লাইট কালার শেপ ব্যবহার করি, লেখাটা অবশ্যই কিন্তু আমাদের ডিপ কালার দিতে হবে। এখন আমি লাইট কালার ব্যাকগ্রাউন্ডের উপর যদি লাইট কালার লেখা দেই, লাইট কালার লেখা বলতে লাইট কালারের ইয়েলো কালার লেখা দেই, দেখুন লেখাটা কিন্তু তেমন ফুটবে না, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে না। লাইট কালারের ভিতর আরো অনেক কালার রয়েছে, যেমন পিঙ্ক কালার, এটাও কিন্তু ফুটবে না। নিচেরটা হচ্ছে আমার রেক্টেঙ্গেলটা লাইট কালার, এবং এখানে ডিপ কালারের আমি যেই কালারটা দিব সেটাই কিন্তু আমাদের এখানে প্রিন্টে ফুটবে। আমি যদি এখানে গ্রিন কালার দেই তাহলে কিন্তু ফুটবে না, কারণ আমার সব সময় লাইট ডিপ কালার কম্বিনেশনটা মাথায় রাখতে হবে। এখন এখানে আমার ম্যাজেন্টা আছে, ম্যাজেন্টার ঘরে আমি যদি এখানে আরেকটা ম্যাজেন্টা কালার নেই বা ম্যাজেন্টার ডিপ কালার নেই তাহলে কিন্তু ফুটবে না, কারণ হচ্ছে সেম কালারের ভিতর আমাদের ম্যাজেন্টা কালার হয়ে গেছে। এখন এটাকে আমরা যদি লাইট কালার হোয়াইট কালার দেই তাহলে কিন্তু ফুটবে। এই ধরনের বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখানে ইয়েলোটা কিন্তু অবশ্যই লাইট কালার, আমরা যদি এখানে হোয়াইট সিলেক্ট করে দেই তাহলে কিন্তু লেখাটা ফুটবে না, কারণ হোয়াইট হচ্ছে একটা লাইট কালার। এখানে অবশ্যই ব্ল্যাক কালার অথবা অন্য যে কোনো কালারের ডিপ কালার আমরা এখানে ইউজ করতে পারবো, অন্য যে কোনো কালারের ডিপ কালার আমরা ইউজ করতে পারবো। এই যে এখানে একটা দেখেন কে এর রেক্টেঙ্গেলটা কিন্তু ব্ল্যাক, কে লেখাটাও কিন্তু ব্ল্যাক। আমরা যদি এখানে হোয়াইট, ব্ল্যাক হচ্ছে ডিপ কালার, এবং ডিপের বিপরীত হচ্ছে কি হোয়াইট, হোয়াইট কালারের ফন্ট দেই তাহলে কিন্তু ফুটবে। তার মানে আমাদের এই সকল বিষয়গুলা মাথায় রাখতে হবে যে, এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ডিপ কালার ব্যবহার করি তাহলে লাইট কালার লেখা দিতে হবে। এটা হচ্ছে আমাদের CMYK মানে প্রিন্ট রিলেটেড কাজের জন্য। এখন যদি আমি RGB মোডে যাই, সেম আমরা ডিজাইনের ক্ষেত্রে সেম একই, কিন্তু RGB মোড হচ্ছে 3টা কালারে। আমরা ওইখানে দেখেছিলাম CMYK হচ্ছে 4টা কালারে, CMYK, আর এখানে RGB মোড হচ্ছে 3টা কালারে, RGB, আর এ হচ্ছে কি রেড। আমি এখানে বসিয়ে নেই RGB, আর এ হচ্ছে কি রেড, জিতে হচ্ছে কি গ্রিন, এবং বিতে হচ্ছে ব্লু। এই 3টা কালারের সমন্বয়ে কিন্তু RGB মানে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা যেই সকল পোস্ট ডিজাইন গুলা বা প্রমোশনাল ডিজাইন গুলা করবো সেটা হচ্ছে RGB 3টা কালারের কম্বিনেশনে কিন্তু তৈরি হবে। সেম একইভাবে আমরা যখন ডিজাইন করব, রেড এখানে কি ডিপ কালার, এবং ব্ল্যাক কালারটাও কিন্তু ডিপ কালার। আমি প্রথমে বলেছিলাম কি ডিপের সাথে কম্বিনেশন যাবে লাইট, ডিপের বিপরীত হচ্ছে লাইট। এখানে আমি লেখাটাকে লাইট কালার দিয়ে দিলাম, দেখুন লাইট কালার দিলে কিন্তু লেখাটা সুন্দরভাবে ফুটে উঠছে। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে লাইট কালার, এবং যে লেখাটা এটা হচ্ছে ডিপ কালার দিয়েছি। আমি যদি এখানে একটা লাইট কালার দেই তাহলে কিন্তু ফুটবে না। সেম একইভাবে আমাদেরকে ডিপ কালার দিতে হবে। আমি যদি এখানে ডিপ কালার একটা রেড ব্যবহার করি তাহলে কিন্তু এখানে ফুটবে। আমি যদি এখানে ব্লু ব্যবহার করি তাহলে কিন্তু ফুটবে, কারণ ব্লু হচ্ছে একটা ডিপ কালার। এই যে এই ব্লুটা কিন্তু ডিপ কালার, এই ডিপের সাথে কালো লেখা চলে গেছে মানে ডিপ কালার লেখা, এর কারণে কিন্তু ফুটতেছে না, এখানে সাদা লেখা দিতে হবে। সেম একইভাবে আমরা যদি গুগলে কিছু ডিজাইন দেখি, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করি, এবং এখান থেকে আমরা ইমেজে চলে গেলাম। এই যে আমরা যদি এই ফ্লায়ারটাকে ফলো করি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডিপ কালার ব্যবহার করছে এবং উপরে হোয়াইট কালার ফন্ট, খুবই ইজিলি এই সকল কালার গুলা মাথায় আনতে হবে।
এখানে ইয়েলোর ভিতর কি, ইয়েলো হচ্ছে একটা লাইট কালার এবং ইয়েলোর উপরে যে লেখাগুলা দিছে সবগুলা কিন্তু ডিপ কালার, কালো কালার। এই সকল বিষয় মাথায় নিয়ে কিন্তু যদি আমরা কাজ করি, আমাদের মনে হয় না ডিজাইনে আর কোনো প্রকার সমস্যা হবে। তবে আপনারা যদি কোনো প্রকার সমস্যায় সম্মুখীন হন, অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন অথবা সরাসরি আমার ফোন নাম্বারে ফোন দিয়ে হেল্প নিতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত আছি। হয়তোবা অনেক ক্ষেত্রে আপনারা আমাকে ফেসবুকে মেসেজ করেন, কিন্তু আমি সঠিক সময়ে আপনাকে আনসার দিতে পারি না, বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে। তবে আপনারা যারা মেসেজ করেছেন অলরেডি কিন্তু অনেকের সাথেই আমার কথা হয়েছে। কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিব। কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।